চিকিৎসা বিজ্ঞান বলে যে দুটো কিডনি সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে মানুষ বাঁচে না। না বাঁচলেও শয্যাশায়ী থাকেন, কষ্টে দিন কাটান এবং প্রতিটি মুহূর্ত শরীরের যন্ত্রণার সাথে লড়াই করেন। কিন্তু একজন মানুষ আছেন যার দুটো কিডনি 18 বছর ধরে কাজ করছে না, যিনি প্রতিদিন ডায়ালাইসিস করেন, যিনি ট্রান্সপ্লান্ট করতে অস্বীকার করেছেন এবং তারপরও প্রতিদিন হাজার হাজার মানুষের সামনে বসে ঘন্টার পরে ঘন্টা সৎসঙ্গ করেন। তাকে কিডনি দিতে এগিয়ে এসেছেন রাজ কুন্দ্রা। সেই রাজ কুন্দ্রা যিনি শিল্পা শেট্টির স্বামী। সৌদি আরব থেকে একজন মুসলিম ভক্ত দোয়া করছেন তার সুস্থতার জন্য। পাকিস্তান থেকে মানুষ আসছেন তার দর্শনের জন্য। এই মানুষটির নাম প্রেমানন্দজি মহারাজ। এবং তার গল্প শুনলে একটাই প্রশ্ন মনে আসে, শরীর যখন ভেঙে পড়ে তখন মানুষ কি শুধু ইচ্ছা শক্তিতে দাঁড়িয়ে থাকতে পারেন? আজ বিং ইনসাইটে আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব। কে এই মানুষ? প্রেমানন্দজি মহারাজের পরিচয়। প্রেমানন্দ মহারাজ, যার প্রকৃত নাম অনিরুদ্ধাচার্য, ভারতের উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করেছিলেন এবং ছোটবেলা থেকেই আধ্যাত্মিক জীবনের দিকে তার টান ছিল অনেক বেশি। বৃন্দাবনে তার আশ্রম, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন তার কথা শুনতে, তার কাছ থেকে পরামর্শ নিতে এবং ভক্তিমূলক সৎসঙ্গে অংশ নিতে। কিন্তু যে বিষয়টি প্রেমানন্দ মহারাজকে অন্য সব ধর্মীয় নেতাদের থেকে আলাদা করে তা হলো তার শারীরিক অবস্থা এবং সেই অবস্থায় তার কর্মনিষ্ঠা। 18 বছরেরও বেশি সময় ধরে তার দুটো কিডনি সম্পূর্ণ অকার্যকর এবং বেঁচে থাকার জন্য তাকে নিয়মিত ডায়ালাইসিস করতে হয়। ডায়ালাইসিস একটি অত্যন্ত কষ্টকর প্রক্রিয়া, যেখানে একটি মেশিন রক্তকে পরিষ্কার করে, কারণ কিডনি সেই কাজ করতে পারছে না। কিন্তু এই কষ্টের মাঝেও তিনি থামেননি। প্রতিদিন সৎসঙ্গ করেন, মানুষের প্রশ্নের উত্তর দেন এবং আধ্যাত্মিক জীবনের পথ দেখান। 18 বছরের ডায়ালাইসিস, চিকিৎসা বিজ্ঞান যা বলছে দেখুন। প্রেমানন্দ মহারাজের শারীরিক অবস্থা বোঝার জন্য ডায়ালাইসিস সম্পর্কে কিছু মৌলিক তথ্য জানা দরকার। ক্রনিক কিডনি ডিজিজ বা দীর্ঘমেয়াদী কিডনি রোগের শেষ পর্যায়ে যখন কিডনি কাজ করা বন্ধ করে দেয়, তখন রোগীর দুটো বিকল্প থাকে। একটি হলো কিডনি প্রতিস্থাপন বা ট্রান্সপ্লান্ট, আরেকটি হলো ডায়ালাইসিস। সাধারণত প্রতি সপ্তাহে 3 দিন 4 থেকে 5 ঘন্টার ডায়ালাইসিস করতে হয় এবং এই প্রক্রিয়া অত্যন্ত ক্লান্তিকর এবং কষ্টের। দীর্ঘমেয়াদী ডায়ালাইসিসের রোগীরা সাধারণত অনেক দুর্বল থাকেন, শরীরে রক্তশূন্যতা থাকে, হাড় দুর্বল হয়ে যায় এবং হৃদয়ে চাপ পড়ে। চিকিৎসকরা বলেন যে ডায়ালাইসিসে থাকা একজন রোগীর পক্ষে ঘন্টার পর ঘন্টা সক্রিয় থাকা অত্যন্ত কঠিন। কিন্তু প্রেমানন্দ মহারাজ এই অসম্ভব কাজটি করে চলেছেন 18 বছরেরও বেশি সময় ধরে এবং এই বাস্তবতাটাই তাকে একটি অনন্য ঘটনা হিসেবে তুলে ধরে। ট্রান্সপ্লান্ট প্রত্যাখ্যান, কেন তিনি না বললেন? প্রেমানন্দ মহারাজের গল্পের সবচেয়ে আলোচিত দিক হলো তার কিডনি ট্রান্সপ্লান্টের প্রত্যাখ্যান। কারণ চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে ট্রান্সপ্লান্ট হলো কিডনি রোগীর জন্য সবচেয়ে ভালো সমাধান। সফল ট্রান্সপ্লান্টের পর একজন রোগী অনেকটাই স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, ডায়ালাইসিসের দৈনন্দিন কষ্ট থেকে মুক্তি পান এবং শরীর অনেক বেশি সক্রিয় হয়। তাহলে তিনি কেন ট্রান্সপ্লান্ট করতে রাজি হননি? প্রেমানন্দ মহারাজ বিভিন্ন সময় বলেছেন যে তিনি অন্য কোনো শরীরের অঙ্গ নিতে চান না, কারণ তিনি মনে করেন যে ঈশ্বর তাকে যে শরীর দিয়েছেন সেটাই তার নিয়তি। তিনি আরো বলেছেন যে এই কষ্টটা তার সাধনার অংশ এবং এই কষ্টের মধ্য দিয়ে তিনি ঈশ্বরের আরো কাছে যাচ্ছেন বলে অনুভব করেন। এই সিদ্ধান্ত নিয়ে মতভেদ থাকতে পারে, কারণ চিকিৎসকরা মনে করেন ট্রান্সপ্লান্ট তার জীবনমান অনেক উন্নত করত, কিন্তু একজন মানুষের নিজের শরীর নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। রাজকুন্দ্রার কিডনি দেওয়ার প্রস্তাব একটি অপ্রত্যাশিত মানবিক মুহূর্ত। রাজকুন্দ্রা, যিনি অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী এবং ভারতের একজন পরিচিত ব্যবসায়ী ব্যক্তিত্ব, তিনি প্রেমানন্দ মহারাজের ভক্ত হওয়ার কথা প্রকাশ্যে স্বীকার করেছেন এবং এই ভক্তি থেকেই একটি অত্যন্ত আবেগময় মুহূর্তের জন্ম হয়েছিল, যখন রাজকুন্দ্রা ঘোষণা করলেন যে তিনি প্রেমানন্দ মহারাজকে নিজের একটি কিডনি দিতে প্রস্তুত। এই ঘোষণা সারা ভারতে আলোড়ন তৈরি করেছিল, কারণ রাজকুন্দ্রা নিজে অনেক বিতর্কের মধ্যে ছিলেন এবং এই মুহূর্তে এইভাবে এগিয়ে আসা অনেকের কাছে অপ্রত্যাশিত ছিল। কিডনি দান করার সিদ্ধান্ত কোনো সহজ বিষয় নয়। এটা একটি বড় অস্ত্রোপচার, যাতে দাতার নিজের স্বাস্থ্য ঝুঁকিও আছে। তবুও রাজকুন্দ্রা এগিয়ে এলেন এবং এই ঘটনাটি বলে দেয় যে প্রেমানন্দ মহারাজের প্রভাব
কোনো ধর্মীয় গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়। কিন্তু মহারাজ এই প্রস্তাবও গ্রহণ করেননি। তার আগের সিদ্ধান্তেই তিনি অবিচল থেকেছেন। সৌদি আরবের মুসলিম ভক্ত, ধর্মের সীমা পেরিয়ে যাওয়া ভালোবাসা। প্রেমানন্দ মহারাজের গল্পের সবচেয়ে অসাধারণ দিকগুলোর একটি হলো তার ভক্তদের বৈচিত্র্য। কারণ তার কাছে আসেন শুধু হিন্দু ভক্তরাই নন, আসেন মুসলিম, শিখ, খ্রিস্টান এবং বিভিন্ন দেশের মানুষ। সৌদি আরব থেকে একজন মুসলিম ভক্তের দোয়া করার ঘটনা সারা ভারতে ভাইরাল হয়েছিল। কারণ একজন মুসলিম মানুষ একজন হিন্দু সাধুর সুস্থতার জন্য ইসলামিক পদ্ধতিতে প্রার্থনা করছেন। এই দৃশ্যটি অত্যন্ত শক্তিশালী। পাকিস্তান থেকেও মানুষ এসেছে তার সৎসঙ্গে, এবং এই ঘটনাগুলো প্রমাণ করে যে যখন কোনো মানুষ সত্যিকারের আধ্যাত্মিক কিছু দিতে পারেন, তখন ধর্ম, দেশ বা জাতির সীমা থাকে না। প্রেমানন্দ মহারাজ নিজেও বলেছেন যে ঈশ্বর সবার, এবং যে মানুষ সৎভাবে ঈশ্বরকে খোঁজেন তার পথ যদিও আলাদা, গন্তব্য এক। এই কথাটা আজকের বিভাজিত পৃথিবীতে অনেক বেশি প্রাসঙ্গিক। দৈনন্দিন রুটিন ডায়ালাইসিসের থেকে সৎসঙ্গ। প্রেমানন্দজি মহারাজ একটি দিন কেমনে কাটান সেটা জানলে তার ইচ্ছা শক্তির প্রকৃত মাত্রা বোঝা যায়। ডায়ালাইসিস একটি দীর্ঘ এবং ক্লান্তিকর প্রক্রিয়া, যেখানে ঘন্টার পর ঘন্টা মেশিনের সাথে সংযুক্ত থাকতে হয় এবং তারপরে শরীর অত্যন্ত দুর্বল থাকে। কিন্তু এই দুর্বলতা নিয়েই তিনি মঞ্চে আসেন, মাইক্রোফোনের সামনে বসেন এবং শুরু হয় সৎসঙ্গ। তার সৎসঙ্গে তিনি ভক্তিমূলক কথা বলেন, ভক্তদের সমস্যার সমাধান দেন, আধ্যাত্মিক প্রশ্নের উত্তর দেন এবং কখনো কখনো ঘন্টার পর ঘন্টা এই কাজ চালিয়ে যান। যারা তাকে কাছ থেকে দেখেছেন তারা বলেন যে সৎসঙ্গের সময় তিনি যেন অন্য মানুষ হয়ে যান। ক্লান্তি থাকে না, অসুস্থতা থাকে না, শুধু থাকে একটি শান্ত আলো। এই রূপান্তর দেখে মানুষ অবাক হন এবং অনেকের কাছে এটা তার বিশ্বাসের সবচেয়ে বড় প্রমাণ। বিজ্ঞান এবং বিশ্বাস, দূরদৃষ্টিভঙ্গি। প্রেমানন্দজি মহারাজের ঘটনাটিকে দুটি দৃষ্টিভঙ্গি থেকে দেখা যায়, এবং বিং ইনসাইট উভয় দৃষ্টিভঙ্গিকেই সম্মান করে। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে দেখলে দীর্ঘমেয়াদী ডায়ালাইসিসেও মানুষ বেঁচে থাকতে পারেন এবং সক্রিয় থাকতে পারেন, বিশেষত যদি নিয়মিত চিকিৎসা পাওয়া যায় এবং মানসিক শক্তি শক্তিশালী থাকে। মনোবিজ্ঞান বলে যে উদ্দেশ্য এবং অর্থবোধ একজন মানুষকে অসাধারণ শারীরিক কষ্ট সহ্য করার শক্তি দিতে পারে, এবং যে মানুষ মনে করেন তার একটি বড় উদ্দেশ্য আছে, তিনি সাধারণ মানুষের চেয়ে বেশি কষ্ট সহ্য করতে পারেন। আর আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি থেকে দেখলে প্রেমানন্দ মহারাজের ভক্তরা বলেন যে তার শক্তির উৎস ভক্তি এবং ঈশ্বরের কৃপা, এবং এটা তর্ক বা বিশ্লেষণের বিষয় নয়, এটা বিশ্বাসের বিষয়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা সহ অনেক আন্তর্জাতিক গবেষণা দেখিয়েছে যে আধ্যাত্মিক বিশ্বাস গুরুতর অসুস্থতায় রোগীর জীবনমান উন্নত করতে পারে এবং কষ্ট সহ্য করার ক্ষমতা বাড়াতে পারে। তাহলে বিজ্ঞান এবং বিশ্বাস হয়তো এক্ষেত্রে একই সত্যের দুটো ভিন্ন ভাষা। বিতর্ক এবং সমালোচনা, সৎ দৃষ্টিভঙ্গি। বিং ইনসাইট সবসময় সম্পূর্ণ ছবি দেখায়, তাই প্রেমানন্দ মহারাজ সম্পর্কে যে সমালোচনাগুলো আছে সেগুলোও তুলে ধরা দরকার। কিছু সমালোচক প্রশ্ন করেন যে ট্রান্সপ্লান্ট না করার সিদ্ধান্ত কি সত্যি আধ্যাত্মিক, নাকি এটা ভক্তদের মধ্যে একটি বিশেষ ভাবমূর্তি তৈরির কৌশল। কেউ কেউ প্রশ্ন তোলেন যে একজন ধর্মীয় নেতা যদি নিজের চিকিৎসা প্রত্যাখ্যান করেন তাহলে তার ভক্তরাও একই পথ অনুসরণ করতে পারেন, যা স্বাস্থ্যগত দিক থেকে বিপজ্জনক হতেও পারে। এই সমালোচনাগুলো সম্পূর্ণ ভিত্তিহীন নয়, কারণ একজন প্রভাবশালী মানুষের সিদ্ধান্ত অনেক মানুষকে প্রভাবিত করতে পারে। তবে বিং ইনসাইড মনে করে যে প্রেমানন্দ মহারাজের ক্ষেত্রে তার ব্যক্তিগত সিদ্ধান্তকে সমালোচনা করার আগে তার 18 বছরের অদম্য মনোবলকে শ্রদ্ধা করা উচিত। একজন মানুষ এই কষ্টের মধ্যেও প্রতিদিন হাসি মুখে মানুষের সেবা করছেন, এটা যে কোনো দৃষ্টিভঙ্গিতেই অসাধারণ। প্রেমানন্দ মহারাজের গল্পটা আসলে ইচ্ছাশক্তি বা উইল পাওয়ারের বিজ্ঞানের সবচেয়ে চমকপ্রদ উদাহরণগুলোর একটি। আধুনিক মনোস্নায়ু রোগ প্রতিরোধ বিজ্ঞান বলছে যে মানুষের মানসিক অবস্থা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং শরীরের কার্যকারিতাকে সরাসরি প্রভাবিত করে। যে মানুষ জীবনে একটি শক্তিশালী উদ্দেশ্য খুঁজে পান, তার শরীর সেই উদ্দেশ্যকে পূরণ করার জন্য অতিরিক্ত শক্তি তৈরি করতে পারে। ভিক্টর ফ্রাঙ্কলিন, যিনি নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পে বেঁচেছিলেন এবং পরে বিখ্যাত মনোবিজ্ঞানী হয়েছিলেন, তিনি তার ম্যান সার্চ ফর মিনিং বইতে দেখিয়েছেন যে যে মানুষ তার কষ্টের মধ্যে একটি অর্থ খুঁজে পান, তিনি সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও টিকে থাকতে পারেন। প্রেমানন্দ মহারাজের ক্ষেত্রে হয়তো এই একই তত্ত্ব কাজ করছে।
তার জীবনে একটি স্পষ্ট উদ্দেশ্য আছে, মানুষের কাছে ঈশ্বরের বার্তা পৌঁছে দেওয়া, এবং সেই উদ্দেশ্যই তাকে প্রতিদিন উঠে দাঁড়ানোর শক্তি দিচ্ছে। ভক্তদের জীবনে প্রভাব কেন মানুষ আসেন? প্রেমানন্দ মহারাজের কাছে কারা আসেন এবং কেন আসেন সেটা বোঝা গুরুত্বপূর্ণ, কারণ এটাই বলে দেয় কেন তিনি এত প্রভাবশালী হয়ে উঠেছেন। গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে বলিউড তারকা, শ্রমিক থেকে শুরু করে ব্যবসায়ী, হিন্দু থেকে শুরু করে মুসলিম সবাই আসেন। যারা এসেছেন তারা বলেন যে তার কাছ থেকে কোনো জাদু বা চমৎকার নেই, বরং একটি সহজ কিন্তু গভীর কথা পান, যা তাদের জীবনের সমস্যা নতুনভাবে দেখতে সাহায্য করে। মনোবিজ্ঞানীরা বলেন যে একটি বিশ্বস্ত এবং সহানুভূতিশীল মানুষের কাছ থেকে শোনার সুযোগ, যাকে কমিউনিটি বলা হয়, মানুষের মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এবং প্রেমানন্দ মহারাজের সৎসঙ্গ হয়তো সেই কমিউনিটির একটি রূপ, যেখানে মানুষ নিজেদের সমস্যা ভুলে একটি বৃহত্তর সংযোগের অনুভূতি পান। 18 বছর ধরে প্রতিদিন ডায়ালাইসিস, দুটো কিডনি বন্ধ, শরীর দুর্বল কিন্তু মন অটল। রাজকুন্দ্রার কিডনি দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান, সৌদি আরবের মুসলিম ভক্তের দোয়া, পাকিস্তানের ভক্তের আগমন, এই সব মিলিয়ে প্রেমানন্দ মহারাজের গল্পটা শুধু একজন ধর্মীয় নেতার গল্প নয়, এটা একজন মানুষের গল্প যিনি প্রমাণ করছেন যে শরীর ভাঙলেও মন ভাঙতে হয় না, যন্ত্রণা থাকলেও উদ্দেশ্য হারাতে হয় না। বিং ইনসাইট তার সিদ্ধান্তের সাথে একমত হোক বা না হোক, একটি কথা অস্বীকার করার উপায় নেই, যে মানুষ 18 বছর ধরে প্রতিদিন এই কষ্টের মধ্যে হাসিমুখে মানুষের কাছে যান, তিনি আমাদের শেখান যে জীবনের সবচেয়ে বড় শক্তি শরীরে নয়, মনে থাকে। এবং সেই মনের শক্তি কোথা থেকে আসে সেটা হয়তো প্রতিটি মানুষ নিজের মতো করে খুঁজে নেন। বিং ইনসাইট, সত্যের সন্ধানে।